এলওপি লিডার অফ দি অপোজিশন তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায়। কেন? তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি। তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। দ্বিতীয়ত ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান, উড়িষ্যা যান কিংবা উত্তরাখণ্ড যান, ওখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন। তার মানে আপনি তো এলওপি, মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। এবং টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া, এই যে পর্যটনের মাধ্যমে তাদের রোজগার, রুটি রোজগার, সামান্য রুটি রোজগার হয়, দোকানপাট সমস্ত, মানে সে ঘোড়াগাড়ি থেকে আরম্ভ করে সবটায়, সেইটাকে ভাঙার চেষ্টা তারা করেছিলেন। আর্থিক কোণঠাসা কারা? উগ্রপন্থীরা। কিন্তু মাননীয় লিডার অফ দি অপোজিশন ওই এক কথা গতকালকে বলছেন, তার মানে পর্যটক কেউ যাবেন না, বাংলা থেকেও কেউ যাবেন না, তাহলে কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা একটু অবাকই হয়ে গেলাম যে লিডার অফ দি অপোজিশন পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন। বাংলার পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না। এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পড়েছেন, অনেকদিন আগে কাশ্মীরও গেছেন তারা। সুতরাং তার কথায় কিছু এসে যায় না, কিন্তু এইটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না। একজন দায়িত্ব নিয়ে যিনি এলওপি হন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয় নিয়ে কি বলছেন সেটা জানি না, কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিংবা পাকিস্তানের যে ন্যারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে, কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে, কারণ মাননীয় এলওপি এক সময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনূসের সরকার আরো বেটার মনে হচ্ছে। যারা যেখানে দুর্গা মন্দির ভেঙেছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার। এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম। তাই জন্যে আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা, এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন লিডার অফ দি অপোজিশন। কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, তাহলে সবটাই বিফল হয়ে গেল। কেন্দ্র সরকার যা বলল, বিভিন্ন টিম যেগুলো, বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথা যেটা আছে, দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসেকার নিয়ে এবং অপারেশন সিঁদুর নিয়ে, সেটা কি সবটাই বিফল হয়ে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অপারেশন সিঁদুরের পরবর্তী ক্ষেত্রে সর্বদলীয় যে প্রতিনিধি দল সেখানে গিয়েছিলেন, তিনি করেছিলেন হাতে কিছু সবাই নিয়ে আসুন, কাশ্মীরে একটু ঘুরে যান। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপি নবনির্বাচিত সভাপতি, তিনিও একটি প্রতিনিধি দলে গিয়েছিলেন। কার্যত শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তা তো শ্রমিক বাবুরা যে কাজ করেছেন তারই বিরুদ্ধাচরণ করছেন। সেটাই আমাদের বক্তব্য। কোনো অংশে দলের উঠে যাওয়ার চেষ্টা করছেন, আপনারা কি মনে করেন? দলের উঠছে, বিজেপির উঠে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, এটা তো আপনাকে তাকে প্রশ্ন করতে হবে। আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না, এই ফরমানটা গ্রহণযোগ্য নয়, এটাই আমাদের বলা। এবং গতকালকে ওমর আবদুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না। ওমর আবদুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ, উই স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে।
ফলে লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা, কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন, কার নির্দেশে বলেছেন, নিজে বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন। শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই ধরপাকড়, ধৃতদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে বিরোধী দলনেতা বলছেন যে যাদেরকে জামিনে মুক্তি করছে তাদেরকে আইনি সহায়তা দেবেন এবং বলছেন যে অনুব্রতর কিছুই করতে পারেননি পুলিশ হেফাজতে ধৃতদের উপর শারীরিক নির্যাতন হয়েছে অভিযোগ করে বিরোধী দলনেতা এবার বলছেন যে হিন্দু শূন্য করার চেষ্টা হচ্ছে। না, আমাদের দেখুন, আপনারা তো তাদের ন্যারেটিভে পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করেন তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে। আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে, এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন্সিয়েট করতে হবে, আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে। এবং এই সমস্ত বিষয় পুলিশ দেখছে। এখন কি হচ্ছে জানেন তো, ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ, ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার। এখানে এরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন, বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছেন এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছেন। এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর 12টার সময় একটা প্রেস করে এটা যদি সারাদিন এটা নিয়ে আলোচনা হতে পারে, এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদেরও গুরুত্ব দেওয়া উচিত নয়। এবং পুলিশকে তার কাজটা করতে হবে, পুলিশকে কাজ করতে দিন। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, পুলিশ কাজ করছে, কাজ করলেও তাদের অসুবিধা হচ্ছে। দিদি, আমার আব্দুল্লাহ কালকে দুটো বিষয় বলেছেন। প্রথমত যে অক্টোবরের আগে বিজেপি কাশ্মীরকে ভালো বলছিল, কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল। দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয়, কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে কনভিন্স করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসেন। তাহলে সেইটা একটা পয়েন্ট। আর এদিকে এই রাজ্যে বিরোধী দলনেতা সেখানে যেতে বারণ করেছেন, যেটা আপনি অভিযোগ করছেন। দুটো কি মানে একবারই পরস্পরের বিরোধী কথা, যেটা যখন কেন্দ্রীয় সরকারি যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে। এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আবদুল্লাহর কষ্টটা হচ্ছে যে আজ অবধি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন, উগ্রপন্থীরা এলেন ভিতরে, পহলগাঁও 200 কিলোমিটার ঢুকলেন, যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন। কিন্তু আজ অবধি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনাটা দূরের কথা, কোনো জবাবও পাওয়া যায়নি। আমরা তো তার পরবর্তী এটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে। এটা তো আসছে, নিশ্চয়ই গুরুত্ব সহকারে আসছে, কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ। আপনি দেখুন, টিআরএফ বলে কি একটা সংগঠন, সে বলেও দিল যে আমরাই করেছি, তারপর তারা নিজেরাই 4টে ছবিও ছেড়ে দিয়েছে। আজ অবধি বোঝা যাচ্ছে না এই 4টে ছবি যারা ছিলেন তাদেরকে কি অপারেশনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে।